काफी ज्यादा फ्रॉड हुआ है, काफी सारे स्कैम सामने आ रहे हैं। আমি পরীক্ষায় ব্যর্থ হইনি, সিস্টেম ব্যর্থ করেছে আমাকে। দুয়ারে এবার ভুয়ো চিকিৎসক। সাম্প্রতিক নিট পরীক্ষা নিয়ে এমন প্রশ্নই কড়া নাড়ছে ফের। দেশ জুড়ে অতিরিক্ত নম্বরের ছড়াছড়ি শোরগোল তুলছে ফের দুর্নীতির প্রশ্নেই। কলকাতা থেকে শুরু করে বিহার, দিল্লি, জায়গায় জায়গায় পথে নেমেছেন নিট দিয়ে চিকিৎসক হতে চাওয়া পরীক্ষার্থীরা। বেজায় বিপদে অবশেষে সরব হয়েছেন রাজনীতিকরাও। কিন্তু কেন নিট নিয়ে উঠছে প্রশ্ন? বলা হচ্ছে নিট দুর্নীতির হাহাকারে লুকিয়ে নাকি প্রশ্নপত্র ফাঁসের গল্প, অতিরিক্ত নাম্বার, অবাস্তব ফল, পরীক্ষা কেন্দ্র নিয়ে অব্যবস্থা এবং নকলের অভিযোগ। এবছরের নিট পরীক্ষা অন্যবারের থেকে আলাদা। কেউ কেউ বলছেন নাম্বার থেকে শুরু করে মেধা তালিকা সব ক্ষেত্রেই নাকি রয়েছে দুর্নীতির আভাস অভিযোগ। নিটের নেপথ্যে আসলে কি? 720 পেয়েছেন এমন পরীক্ষার্থীর সংখ্যা 2016 থেকে 2019 পর্যন্ত ছিল 0। 2020 সালে 2, 2021-এ 3, আবার 2022-এ সে 0 হলেও 2024-এ হয়েছে 67। সর্বোচ্চ নাম্বারের ক্ষেত্রেও রয়েছে একাধিক অভিনবত্ব। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের তথ্যই বলছে কথা। কিন্তু যারা মেধার বশে নিট দিয়েই চিকিৎসক হওয়ার স্বপ্নে বুঁদ আজও, তারা বলছেন আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন 67 জন যে এবছর পেয়েছে 720-তে 720, এগুলো ভাবাই যেত না। আর এখন এই বছর স্পেসিফিক্যালি এরকম 67 জন 720-তে 720 পেয়ে যাচ্ছে, তারপরে 718, 719, যেগুলো হতেই পারে না, কারণ +1 -4 থাকে। আইদার 716 হবে বা 715 হবে, অর 720 হবে। তো যেগুলো হয় না, গ্রেস মার্কিং যেটা এনটিএ দিয়েছে বছর, সেটা একবারেই একটা এত বড় কম্পিটিটিভ এক্সামে যেখানে এতজন পরীক্ষা দিচ্ছে, এতটা কম্পিটিটিভ এক্সাম সেখানে দেওয়া একদমই উচিত নয়। আর এত বেশি কাট অফ, যেখানে আমি 630-এ আমার র্যাঙ্ক হয়েছিল 9000 সামথিং, আর এখন সেটা হয়েছে 30,000-এর ওপরে। তো এত যেখানে কম্পিটিশন, সেখানে তো আমার এইটুকুই বলাই বাহুল্য যে কোনো রকম তো মানে দুর্নীতি অবশ্যই হয়েছে। এত বড় একটা এক্সাম যেটা নিট, যেটা দিয়ে আমরা ক্র্যাক করে ঢুকছি, এবারে সেখানে যদি এতগুলো ছেলে মেয়ে যদি 720-তে 720 পায়, আর এত বড় লেভেলে যদি স্ক্যাম হয়, তাহলে পেশেন্ট পার্টিরাও তাহলে একবার ভাববে আর কি, যে আরজিকরের মতো জায়গাতে আমরা চিকিৎসা করাতে আসবো কিনা। শুধু আরজিকর নয়, ভারতবর্ষের যে কোনো মেডিকেল কলেজে কেন আমরা তাহলে ডাক্তার দেখাতে আসবো? এই দুর্নীতিটা কিন্তু অনেক বড় লেভেলে হয়েছে। मेरे हिसाब से तो ये बहुत गलत हो रहा है, क्योंकि हम जो एग्ज़ाम दे रहे हैं, मेडिकल का एग्ज़ाम दे रहे हैं, उसमें करप्शन फ्री होना बहुत ज़रूरी है। जांच होना चाहिए क्या? ऑब्वियसली हम तो यही चाहेंगे कि जो एनटीए में जो बॉडीज़ हैं, जो चेयरमैन हैं, वो लोग प्रॉपरली जांच करें इसका। दुर्नीति काट सकते केंद्र सरकार जवाब दाओ। নিট নিয়ে বেজায় ক্ষুব্ধ চিকিৎসকরাও। নিট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের দাবির সঙ্গেই তাঁরা বলছেন পরীক্ষায় গাফিলতি হয়েছে, জালিয়াতি হয়েছে, এটা স্পষ্ট। নিট কেন করা হলো এটা নিয়ে আমার সবচেয়ে বড় প্রশ্ন। এটা একটা ভুল সিদ্ধান্ত নিট পরীক্ষার ব্যবস্থাটা করা। আজকে নিট নিয়ে মানুষের প্রশ্ন ছিল, আজকে অনেক কিছু উত্তর বেরিয়ে গেল, অনেক কিছু গাফিলতি। 67 জন প্রথম হয়েছে 100 নম্বর পরীক্ষা, 100-তে 100 পেয়েছে, সেটাই সব থেকে আশ্চর্য। তো এইবার যে প্রশ্নটা আসছে, 1976 সালে কনকারেন্ট লিস্টে যে এডুকেশনটাকে ঢুকিয়ে দেওয়া হলো, তারপর কেন্দ্রীয় সরকারের হাতে অধিক ক্ষমতা, তার জন্য নিট পরীক্ষা করা যাতে একই রকম কোয়ালিটি সারা ভারতবর্ষে এক থাকে, সেই সিদ্ধান্ত আমি মনে করি ভুল ছিল। নিট আগামী বছর থেকে বন্ধ করে দেওয়া হোক এবং যে যার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা করুন।
এ প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা, আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হলো, অনেক টকশো হলো, অনেক তদন্ত হলো, অনেক গ্রেপ্তারও হলো, কিন্তু কেন্দ্রীয় সরকারের যেটা সারা ভারতবর্ষে সব থেকে প্রেস্টিজিয়াস একটা পরীক্ষা, সেটার ক্ষেত্রে যা হলো ওটা ভারত দেখছে। তার জন্যে কি এই এত কোনো তদন্ত হবে না? নিট নিয়ে আইনের পথে গিয়েছেন কেউ কেউ, দেশের শীর্ষ আদালতের দিকে চেয়ে পরীক্ষার্থীরাও, কিন্তু এর সমাধান কি কি বলছেন আইনজীবীরা? আমরাও একটা পিটিশন করছি, সেখানে আমরা রাখছি যে কেন হলো, কারা যুক্ত এর সঙ্গে, কেন এই ট্রান্সপারেন্সি মেনটেন করা গেল না, এইটা খুঁজে বার করতে হবে, তার জন্য তদন্ত করতে হবে এবং তার জন্য একটা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা প্রয়োজন। আমি জানি না যে এখন তদন্তকারী সংস্থাও যেগুলো আছে তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। ফলে এই রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যতগুলো নিরপেক্ষ সংস্থা তারা যদি ফেল করে তাহলে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে। যে নির্দেশ দেওয়া প্রয়োজন, যে নির্দেশ সকলেই প্রার্থনা করছে, তদন্ত করতে হবে, নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং তদন্ত করে যারা আরিং অফিসার্স, যারা এইসব দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে আছে তাদেরকে যথোপযুক্ত শাস্তি দিতে হবে। আর পরবর্তীকালে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্যে গাইডলাইন ফ্রেম করতে হবে এবং যারা স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারে, কারা এই নিরপেক্ষ সংস্থাগুলিতে কাজ করতে পারে, এই নিরপেক্ষ সংস্থাগুলোকে আরও কীভাবে নিরপেক্ষ করা রাখা যায় সেই জায়গাগুলো খুঁজে বার করতে হবে এবং পরবর্তীকালে এই ধরনের ঘটনা যাতে রিপিটিশন না হয়, সেটাকে নিশ্চিত করতে হবে। এই ধরনের সিলেকশন প্রসেস হয়, যে সিলেকশন প্রসেসে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে কারা কারা এই দুর্নীতির জন্যে ফল বেনিফিট নিয়েছে বা কারা কারা যোগ্য প্রার্থী বাছাই করা যাচ্ছে না, যখন তখন নিশ্চয়ই করা যায়। যার জন্যেই কর্তৃপক্ষ এগিয়ে এসে বলছে যে এই 1600 জনের আমরা কম্পালসারি মার্ক দিয়েছি, ফলে এদেরকে ফ্রেশ পরীক্ষা নিতে দাও। ওরাও গা বাঁচানোর চেষ্টা করছে যে কীভাবে পরীক্ষাটাকে বাঁচানো যায়, কিন্তু আসলে যে লেভেলের দুর্নীতি হয়েছে বলে আমরা জানতে পারছি এখনও পর্যন্ত, তাতে শুধুমাত্র এই 1600 জনের সার্টিফিকেট বাতিল করে আমার মনে হয় না নিশ্চিত করা যাবে। আদালত তদন্ত সাপেক্ষেই সম্ভাবনা রয়েছে যে পুরো পরীক্ষা অবশ্যই থাকা উচিত, সেটা তদন্ত সাপেক্ষে আরও নিশ্চিত হওয়া যাবে। লড়াই, মামলা, বিতর্কের বসে প্রশ্ন উঠছে ফের, আবারও লড়াইয়ের বসে শেষ হবে না তো ওদের ভবিষ্যৎ? সরকারি হাসপাতাল কিংবা বেসরকারি হাসপাতাল যেখানেই আপনি যাবেন, এই নিটের পর ফের প্রশ্ন তুলছে আপনার দুয়ারে আপনার চিকিৎসার জন্য ভুয়ো ডাক্তাররা আসবেন না তো, সেই প্রশ্ন তুলছেন চিকিৎসক মহলেরও একাংশ। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।